আমরা দেশ পেয়েছি, সংবিধান পেয়েছি, কিন্তু দুঃখের বিষয় যারা আন্দোলন করলেন, যেই সময় কোনো ইন্টারনেট ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, ফোনেরও এত ছিল না, সেই সময়ে হাফেজ মীর নিসার আলী প্রায় ৮০,০০০ কৃষককে একত্রিত করে জমিদার তথা যারা শোষণ করত কৃষকদেরকে, এই ব্রিটিশদের সহযোগিতা নিয়ে যারা কৃষকদের ওপরে দমন পীড়ন করত, অত্যাচার করত, তাদের বিরুদ্ধে সেই ডেটে ৮০,০০০-এর কাছাকাছি কৃষকদেরকে নিয়ে বিদ্রোহ করেছিলেন, আন্দোলন করেছিলেন জমিদার তথা ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্রের কাছে পরাজয় স্বীকার করেছে, শহীদ হয়েছেন দেশের জন্য। কিন্তু দুঃখের বিষয়, ক্রমশ ইতিহাসের পাতা থেকে মীর নিসার আলীকে ছেঁটে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন রাজ্যের বিভিন্ন স্টেশনের নাম বিভিন্ন মনীষীদের নামে তিনি করেছিলেন, এখনও হচ্ছে। ওই কাজকে আমরা সাধুবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এটাও সাথে সাথে আপনাদের জেনে রাখা দরকার, ঠিক কী কারণে কলকাতাতে এয়ারপোর্ট নিউ গড়িয়া একটা রেল লাইন হচ্ছে, মেট্রো রেলের কাজ চলছে। মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক সল্টলেকের কাছাকাছি সম্ভবত সিটি সেন্টার 2 যেটা আছে বর্তমানে, ওখানে মেট্রো রেলের একটা প্ল্যাটফর্ম করেছে, স্টপেজ দিয়েছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই মহান স্বাধীনতা সংগ্রামী কৃষক আন্দোলনের একটা প্রথম শ্রেণীর নেতা, যার আন্দোলনের ফলে কৃষকরা কিছুটা হলো সুরাহা পেয়েছিল, যার আন্দোলনের ফলে ব্রিটিশরা কম্পিত হয়েছিল, ভয় পেয়েছিল, সেই মহান ব্যক্তির স্মরণে কলকাতা যে নিউ গড়িয়া আপনার এয়ারপোর্ট রেল মেট্রো রেলের যে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে, সেই একটা স্টেশনের নামকরণ করেছিল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না কি কারণে, আমি আবারও রিপিট করছি, ভিতরে কি কারণ আছে জানি না, সেই নামটাকেও কিন্তু খারিজ করেছে। অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী হাফেজ বীর নিসার আলী সাহেবের নামে কলকাতাতে যে মেট্রো রেলের একটা স্টেশনের নামকরণ হচ্ছিল, আমাদের রাজ্য সরকার সেটাকে বাতিল করে দিয়েছে। সেটাকে বাতিল করে যদি অন্য কোনো আরো মহান নাম ব্যক্তির নামে হতো, সেখানে হয়তো তর্ক বিতর্কটা সেই অর্থে করা যেত না। কিন্তু আমরা কি দেখলাম, নামটা বাতিল করে দিয়ে লোকাল জায়গার নাম বা সম্ভবত সিটি সেন্টার 2 বা এই ধরনের কোনো নাম দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি স্টেশনগুলোর এলাকার নামের পরিবর্তে যারা মহান ব্যক্তি তাদের নামে করছে, আর এক মহান ব্যক্তির নামকরণের জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ প্রস্তাব দিল। সেই প্রস্তাবকে গ্রাহ্য না করে লোকাল এরিয়ার নাম দিয়ে, ওখানকার যেটা একটু পরিচিত সেটার নাম দিয়ে স্টেশনটা করছে। এর থেকে একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে, মমতা ব্যানার্জির আসল চিন্তা ভাবনা বা তার দল কি চাইছে। তার দল কোনো মতেই চাইছে না সংখ্যালঘু, দলিত, আদিবাসী সহ পিছিয়ে বর্গের যারা আছেন তাদের পূর্বপুরুষের আত্মবলিদান, আত্মত্যাগ, তাদের পূর্বপুরুষের লড়াই, স্বাধীনতার ইতিহাস, বীরত্বের ইতিহাস এই প্রজন্ম না জানতে পারে বা আগামী প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার জন্য যেমন ইতিহাসের পাতা থেকে তাদের নামকে মুছে দিয়েছে, ঠিক একইভাবে নতুন যেগুলো হওয়ার চেষ্টা হচ্ছে সেইগুলোও কিভাবে মিটিয়ে দেওয়া যায়
তার অপচেষ্টা মমতা ব্যানার্জির সরকার করছে। তাই বন্ধুগণ, আপনারা সজাগ সতর্ক থাকুন। ভোট আসলে সংখ্যালঘুদের প্রতি দরদ এদের বেড়ে যাবে, আদিবাসীদেরকে খুব ভালোবাসবে, দলিতদেরকে খুব ভালোবাসবে, নমশূদ্র যারা আছে তাদেরকে খুব ভালোবাসবে, মতুয়া ভাইদেরকে খুব ভালোবাসবে। ভোট মিটে যাওয়ার পরে এদের ইতিহাস, বীরত্বের ইতিহাসকে কিভাবে মুছে দেওয়া যায় তার অপচেষ্টা চালাবে।